শুনছেন কি আপনি আমার কথা? হ্যাঁ, আমি আপনার পুরো কথাই শুনছি। আমার কথা সবকিছু বাদ দিলাম। আমি তো আপনি আমাকে ভালো না বাসলে আমার বাসায় আসতেন না, আমার অফিসে আসছেন, বারবার আসছেন। আমি আপনার কাছে কোনোদিন ফোন করি নাই। আপনার রিকোয়েস্টে রনি আমার ছোট ভাই, রনির রিকোয়েস্টে আকাশ আমার ছোট ভাই, আপনাদের এই সকলের রিকোয়েস্টে আমি ভিডিও বানাইলাম। এবং আমাকে যখন রিকোয়েস্ট, আমি জীবনে কোনোদিন কারো ভিডিও বানাই দিই না ভাই, বিশ্বাস করেন, জীবনে কোনোদিন। ওই লোকরা ওই দিন আসছে, বিপদে পড়ে আসছে আমার কাছে, ঠিক আছে, আমি ওনাদের ভিডিও বানাই দিছি। আপনারাও, আমি ভাবছি আমি একটা জিনিস আপনাকে বলি, রাজনীতি, এখানে তো রাজনীতির কোনো বিষয় না, আপনার সাথে তো আমার কোনো রাজনীতির বিষয় না, ভালোবাসার ভাইয়ের একটা বিষয়। আপনার সাথেও কিন্তু আমি একটা জিনিস বলি, আমিও কিন্তু আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমিও কিন্তু যখন ঢাকা থেকে এখানে আসছি, আপনার ব্যাপারে আপনাকে বাংলাদেশের সবাই চিনি। আপনি অনন্য মামুন, আপনারা চেনার আমার দরকারই নেই, আমারও আপনার চেনার দরকার নেই। ভাই শুনেন না, আমারটা শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনার মতন অনন্য মামুন ডিরেক্টর আমার কাছে 100 আমার পকেটে আছে। থাকতেই পারে, এটা তো হ্যাঁ, আমরা পালি এরকম অনন্য মামুন, আমরা পালি। থাকতেই পারে। আপনি আপনার বাংলাদেশের ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনি কার সাথে কারে নিয়ে কথা বলছেন। না, এখানে কথা বলার কি? আমাকে যখন আমি এখানে কথা বাদই দিলাম, আপনি বাংলাদেশের কথা খালি চিন্তা করে দেখেন, একটু চোখ বুঝে একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে? আপনার ক্যারিয়ার কোন জায়গায় কি মানে এক্সট্রা ভাবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আমার রিকোয়েস্ট করে আমি আপনার রিকোয়েস্টে ভিডিও বানাইছি। আপনি কেন বললেন যে না আমি তাকে চিনি না, কিংবা যে কেউ বানাইতে পারে, যে কেউ আমার নাম বেচতে পারে, এভাবে কথা বলছেন কেন? কোথায় আছে সেটা বলেন তো। কি ভাই আমাকে বলছে, রবি চৌধুরী বলছে, এবং রবি চৌধুরী একটা ভিডিও পাঠাইছে। আগে ওটা ডাকেন, ওরে ডাকে আমার সামনে নিয়ে আসেন, তারপরে কথা। আচ্ছা ঠিক আছে, আমি রবি চৌধুরী নিয়ে আসতেছি আপনার কাছে। ওকে, সামনাসামনি হইলে আমি আপনার কাছে সরি বলে গেছি, মন থেকে হাত ধরে সরি বলে গেলাম। আপনি মনে কষ্ট পেলে আমার মাফ করে দিন। আমি আপনাদের ভিডিও বানাইলাম ভাই, একটা মিনিট শুনেন না, আপনার রিকোয়েস্টে ভিডিও বানাইলাম। আমি যদি এইগুলো শুনতে হয় ভাই, শুনেন না, আমার এসব 100 টাকা সাংবাদিক, শুনেন না, 100 টাকায় দিয়ে সাংবাদিক পাওয়া যায়, 50 টাকায় দিয়ে সাংবাদিক পাওয়া যায়। শুনেন না ভাই, আমি একটু কথা বলি ভাই, শুনেন। ওটা আমার একটা প্রথম ভুল ছিল। দ্বিতীয় ভুল ছিল কি জানেন? ওর সাথে আমার পরিচয় ঘটা, ঠিক আছে? ওর সাথে আমার পরিচয় ঘটা। ভাই আমি আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানাইছি, এটা কি আমার ভুল? ভাই আমি আমারটা বলি, দেখেন না আপনার ভালো লাগে কিনা, শুনেন না আগে। আমার একটা সেকেন্ড ভুল ছিল, ওর সাথে আমার পরিচয় ঘটা, ঠিক আছে? ও কি হয়েছে, ও একটা বাটপাড়ি করছে, আর সিবলি মিলা বাংলাদেশের কত প্রায় মান সম্মান যা ছিল সবটা ভিতরে ঢুকে দিছে। কাউন্সিলিং এখনো কোনো প্রোগ্রাম করতে গেলে পারমিশন দেয় না, একজনের টাকা দেয়নি, ফলস টিকিট দিছে, সবকিছু করছে, পুরো বাংলাদেশ জানে। ও প্রোগ্রাম করতে পারেনি, অপু বিশ্বাসের নিয়ে আসছে স্পাইস হাউস থেকে, ওখানেও গেছি, আমাদের স্পন্সর দেওয়ার কথা বলে রুবি আমাদের ডুবাইছে। এখন কি হয়েছে, এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, ওটার সহ্য হচ্ছে না। অনন্য মামুন ওমানে জেল কাটছে, ওমর মামুন আমার কাউন্টার, ওকে গোনা যাবে। ওকে গোনা কেন? আমার যদি পৃথিবীও চলে যায়, তোমার মতো ছেলে আমি গোনা দিবেন, আসতে বলে গেলাম। পৃথিবী যদি ডুবে যায়, আমাকে ভিক্ষা করে খাইতে হয়, বিকজ আমি অনেস্ট, মাথায় রেখে এটা। আর ভাই আমি সরি, আপনার যদি কষ্ট পেয়ে থাকেন, ভাই আমি শেষ করি, আপনার কষ্ট পেয়ে থাকেন, আমি ভিডিও করছেন, আমি মন থেকে আপনাকে পছন্দ করি দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন। আর আপনাকে আমি রিকোয়েস্ট করে ভিডিও বানাইছি, আমি রিকোয়েস্ট করে আপনাকে ভিডিও বানাইছি, ঠিক আছে? আমার একটা জিনিসই অন্যায় হয়েছে, সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরাফ খান আপনাদের সাথে আছে, আমি বলছি না, উনি আমাদের সাথে নেই, উনি আমাদের গেছেন, আমার কাছে বলছেন আপনারা, এটা আমার কষ্ট লাগবে না? গেল, শুনেন আমি বলি, ভিডিওর শেষে কিন্তু আমি সুন্দর করে বলে দিছি যে একটা মন, আমি বলছি এটা বাদ দেন, আমি বলছি কিন্তু যে একটা মানুষ ভালোবাসে আমার জন্য একটা ভিডিও বানাইতেই পারে, আমি কিন্তু এটা বলছি। কিন্তু আমি তো ভালোবাসি, আপনারা গেছেন, আপনাদের রিকোয়েস্ট বানাইছি, আমি বলছি ভাই, বলছি 50 টাকা সাংবাদিক, 50 টাকা দিয়ে কিনা দেখেন। এখন বাংলাদেশের সাংবাদিক কারে 100 টাকা দিয়ে কিনা? এখন যদি কথা বলি, সিবলির ফোনে ধরাই দিছে কি? আপনি সাংবাদিক কে কিনা যায় কিনা? সিবলিকে অবশ্যই কিনা যায়, সিবলিকে ধরাই দিছে কে? ভাই সিবলিকে ধরাই দিছে কি? আপনি ধরাই দিছেন? আপনি এখানে আছেন, ফিরে আছে সাংবাদিক শিবলি, 100-200 দিলাম দিছেন না? শিবলি কি আপনাকে ধরাই দিছে? আমাকে কাকে ধরেছে? আপনি কি আমাকে ধরাই দিছেন? আপনি তো বললেন যে ভাই সিবলি ভাই প্রোগ্রাম হলে কোনো প্রবলেম হবে কিনা, বললেন না? রনিকে ফোন করে আমি কি বলছি, ভাই প্রোগ্রাম 100টা হতে পারে, এত বড় একটা জায়গা 200 মানুষ আর 100টা প্রোগ্রাম হবে, কি আমি চাই বাঙালিরা কমিউনিটি এখানে সবাই মিলেমিশে অনুষ্ঠান করুক, যে সাপোর্ট লাগবে করবো এখানে বসে। আমি কোন অনুষ্ঠানে যাই না, হাজার হাজার অনুষ্ঠানে দাওয়াত দেয়, আমি কোন অনুষ্ঠানে আপনার মাইন্ডে লাগছে না, রিকোয়েস্টে আমি ভিডিও বানাইলাম। আমি আজকে এখন বলে ভাই ভিডিওটা বানাই দেন। আমি তো বলছি না, আপনার বাসায় যখন সেকেন্ড দিন গেছি, ওই আমার এটাকে বলছে যে আপনার আপনি বললেন আপনি কি ভাই, আপনি আমারটা শুনুন, আপনাকে কি এটা কোনো বিষয় না ভাই। আরে ভাই আপনি বাইরে একটা বিচার দেন, বলেন ভাই। আপনি আমার কাছে আসছেন, আপনি আমার ভাই, ছোট ভাই, আমার ভিডিওটা বানাই দিতে হবে, আমার ব্যবসার ক্ষেত্রে, আমার ইয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আমি বললাম আমি এটা করি না,
কিন্তু আপনার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, তিনজন মিলে আমাকে ধরছেন বলছেন, আমি ভিডিওটা বানাইছি, এটা আমার অপরাধ? আপনি কি এর পরের দিন বলতে পারেন যে কেউ আমার নাম, আমি আমার বাংলাদেশের সবাই চেনে? এই কথাটা আপনাকে কে বলছে? আপনার ভিডিওতে আছে, কোথায় ভাই? শুনে আপনি শুনেন ভাই, কোনটা বলেন না আমাকে। এই জিনিসটা তো অন্যরকম। ভাইয়া আপনার পিছনে কি বলে? আপনাকে ওই ভিডিওটা দেখান না আমাকে। এই ভাই বসে আপনাকে কেউ বলছেন আপনি ভিডিওটা দেখান আমাকে। তোমার চিনতে মানুষ ভাই আপনি ভিডিওটা কে বানাইছেন দেখান না আমাকে। আপনাকে দেখান, আপনি আমাকে দেখান। না না তুমি রাষ্ট্রপতি ছেলে নিয়ে গেম করছো, সেই ভিডিও আছে আমার কাছে। ভাই আপনি দেখান না, কে কি বলছেন দেখান না। তোমার ভিডিও দেখাচ্ছি তোমার, আমি আমার রনি একটা মিনিট, তুই এই দাও, কতবার ভাই আমার দেখান না। ভাই আপনি আমাকে যে বলছেন না ভিডিওটা, আপনি ভিডিও আচ্ছা আমি একটা কথা বলি, ভিডিওটা আপনার কারণে আমি বানাইছি। আপনি বলছেন, রনি বলছে এবং আকাশ বলছে আমি রনিরে ভালোবাসি, ছোট ভাই আমার, বলছো কিনা? বলার কারণে আমি ভিডিও বানাইছি। তুমি আমার আমিও বলছি। আচ্ছা তুমি ভিডিও বানাইতে বলছেন, আপনি আমার ভিডিও বানাইতে, বলছি না। তাহলে আপনি অস্বীকার করছেন কেন? ভাই আপনি এটা খালি বলেন, আপনি খালি বলেন যে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা আমি কোথাও বলছি। বলছেন এই যে বলছেন যে আমি আমার বাংলাদেশে সবাই ইয়া করে আমাকে বেশি করে আমার নাম। ভাই দেখেন না, তারপরে তো আপনি কি ইতিহাস বলবো আমি। আপনি ওটা দেখেন আমাকে। ঠিক আছে, আমার মতো একজন অনেস্ট ছেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আপনি ওটা দেখেন না আমাকে। আমি তো আপনার কথা মতন ভিডিও বানাইছি, আমার কাছে গেছে রিকোয়েস্ট করতেন, সেই ক্ষেত্রে আজকে যেমন আপনি সবার সামনে বললেন না যে আমি এই কথাটা বলছি, আপনি ওটা আমাকে দেখান না। আপনি মানুষের কথা কেন শুনবেন, আমাকে দেখান ওইটা। তোর এদের দরকার আছে? অবশ্যই সবাই দরকার আছে, ভাই ব্রাদার না সবাই দরকার আছে? আমি এখানে আমার কথাটা আমার সাপোজ মাঝে মাঝে মতো কথা বলি না, তো দরকার আছে কিনা? হ্যাঁ কি না বলবি? না, এখানে আমার কথাটা আসতেছে কেন? দরকার আছে কিনা তুই কথা কইছিস বিদায় তো, দরকার আছে কিনা এটা বল। তোর যদি দরকার না থাকে আসতে, তোর আমি ভাই হিসেবে শিখিয়ে দিত, তোর আমি কোনোদিন জায়গা দিই না এই পর্যন্ত, না দিছি। এবং তোর প্রোগ্রাম আমি নিষেধ করছি। লাস্টে আমার ফ্যামিলির ইয়াতে কিংবা অন্য আমি প্রোগ্রাম বন্ধ করতে গেছি, কিন্তু করি না কেন? যে ছেলেটা আমি আনছি, আমার রিকোয়েস্ট আমার ইয়ে আছে। তাহলে এক মিনিট, হ্যাঁ। এখন যদি কথা আসে দাঁড়ান, আপনি ফোনটা পরে কাটেন, এখন আমার কথাটা শুনেন। শুনেন না, ফোনটা রাখেন। হ্যাঁ আমি শোনাই, আমি রবির কিছু ভাই শোনাই। আপনি আমারটা শুনুন না গে। হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট, আমি হ্যাঁ, একটা বলুন। আমি বলতেছি না একটা জিনিস আপনাকে বলি। আর আপনি একটা জায়গায় ক্রিয়েট করছেন, আপনি মানুষের কথা যদি না শুনে আজকে যদি আমি আপনার কথা, ওর কথা তো শুনিনি, ওর রেকর্ডও রাখছি। ভাই ওরে আমি ভাই হিসেবে ভাই, জানি। শুনুন না। কালকে পর্যন্ত আমি কালকে এই লোকটার জন্য আমি ভাই, শুধু কালকে শুনুন না। ওকে ইয়া করছি। ভাই, জীবনে প্রথম বুঝে আইসো। বাদ দেন না। আমি আপনার- কালকে প্রথম শুনুন না, আপনার বাসায় গেছি দেখে আপনার ভাই কি বলছে আমাদের, এটা আমি বলছি কোনোদিন আপনাকে? আপনার বলছি বলছি রনি, বলতেছি আমি যখন আপনার বাসায় গেছি, আপনি যে ভাই বলতেছেন রবিকে, আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা কি জানেন, আমি আমার মতো ছিল। আপনার বাসায় গেছি, তারপরের দিন আপনার ভাই আমাকে যেভাবে কথা বলছে, আমি কি কোনোদিন বলছি? কি বলছি সেটা বলেন না। এক মিনিট দাঁড়াও, আমি তো তোমার কোনো কথা বেছি না রবি। না, না, বলেন না। আজকে কথা যখন উঠছে আমি কথাগুলো শেষ করি। আমি আপনাকে কি বলছি এটা বলেন। শুনুন আগে, আমি তোমাকে কথা শেষ করি। আমি তো বলতেছি দেখেন তো, এটা নিয়ে কথা বলছে, আপনার নিয়ে তো কোনো কথা না। এটা হচ্ছে আমাদের টিকিটের কথা বলে এই শোর টিকিট কিনে ওরা বিক্রয় করছে, আপনাকে নিয়ে তো কোনো কথা না ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওটি যারা দেখবেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আজকে এই ভিডিওটা আমি আমাদের সাংবাদিক ভাইদের জন্য বানানো। সাংবাদিক ভাইরা বিভিন্নভাবে আমার নামে অপপ্রচার করতেছেন যে আমি একটা অনুষ্ঠানে, বাংলা কার্নিভাল একটা অনুষ্ঠান যেটা ইউইতে দুবাই আজমানে হয়, ওই অনুষ্ঠানে নাকি আমি বিনা ইনভাইটেশনে এবং বিনা দাওয়াতে নাকি আমি ওই অনুষ্ঠানে গিয়ে সবার সাথে মারপিট করছি এবং আমি সাংবাদিক ভাইদের মারছি। এইভাবে একটা অপপ্রচার করতেছেন আপনারা। আজকে আমি আপনাদের কাছে কিছু প্রমাণ নিয়ে আসছি। আমাকে তারা কতবার দাওয়াত করছে এটা দেখানোর জন্য। আমার বাসায় মিনিমাম 10 বার আসছে। আমি ভিডিও এখানে দিব, আপনি দেখতে পারবেন আপনারা। আমাকে ইমেল করছে, আমাকে হোয়াটসঅ্যাপ করছে এবং আমাকে 100টা গেট পাস, 100টা টিকিট দিছে, 100টা গেট পাস দিছে, যেটা আপনাদের জানি না আপনাদের কয়জনকে কয়টা দিছে না দিছে। আমাকে প্রায় 100টা গেট পাস দিছে ওইখানে, যাতে আমার সাথে মানুষজন, আমার যারা স্টাফ আছে এবং ভাই ব্রাদার আছে সবাই যাতে যেতে পারে। আমি ওইখানে আমাকে দাওয়াত করছে, আমি গেছি। আমি যদি না যেতাম তাহলে তারা কষ্ট পেতে এইভাবে ফোন করছে। আমি ঘুমাইছিলাম ওই দিন, আমি যাব না, আমি কোনো অনুষ্ঠানেই যাই না। একটা অনুষ্ঠানে একটা অ্যাম্বাসেডর
এম্বাসির অ্যাম্বাসেডর ওইখানে বিশেষ অতিথি, আমি প্রধান অতিথি। সেই সব অনুষ্ঠানেও আমি যাই নাই। এখানে শত শত অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে, আমি যাই নাই। এখানে যারা অনুষ্ঠানের আয়োজক এরা আমার ছোট ভাই আর একজন পরিচিত মানুষ, একজন ডিরেক্টর। এদের বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্টে আমি এদের অনুষ্ঠানে যাই। এরা আমাকে ইমেল করে, হোয়াটসঅ্যাপে দাওয়াত দেয়, বাসায় এসে দাওয়াত দেয়। 10 বার আসছে মিনিমাম, আমার বাসায় এবং আমার অফিসে 10 বার আসছে। তো সাংবাদিক ভাই যারা এখানে আছেন, আপনারা তো আর আমার শত্রু না। আপনারা যে মিথ্যা প্রচার করতেছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা কোথায় যাবেন বলেন? আপনারা যেভাবে মিথ্যা প্রচার করলেন না জেনে, দেখেন এই ভিডিওটা আপনারা দেখেন। এখানে আমার কাছে সেই ডিরেক্টর সাহেব কেন মাপ চাবে? তারা আমাকে দাওয়াত করে নিয়ে সেইভাবে আপ্যায়ন করতে পারে নাই, কিংবা আমার সম্মান সেইভাবে এখানে ধরে রাখতে পারে নাই, বিধায় তো আমার কাছে এসে মাপ চাচ্ছে। এই যে ডিরেক্টর, দেখেন এরা তো এইসব অনুষ্ঠানের নাম করে এক বস্তা টাকা পাচার করে বাংলাদেশ থেকে এদেশে, বিভিন্ন দেশে টাকা পাচার করে। আপনারা জানেন অনুষ্ঠানে 150 লোক হয়েছে, 50 টাকা করে টিকিট। 50 টাকা করে টিকিট হইলে 7,500 দিরহাম বিক্রি হয়েছে। মানে খরচ হয়েছে প্রায় 7 লাখ দিরহাম। আর টাকা কোথা থেকে আসছে? কিছু টাকা আসছে এই অনুষ্ঠানে, কিছু খারাপ মেয়েদের নিয়ে আসছে। সব তো আর খারাপ না, কিছু খারাপ মেয়েদের নিয়ে আসছে, এদের দিয়ে বাংলাদেশের নাম বদনাম করতেছে। তো আপনারাই বিচার